আমার মতো তোমরা কে কে আছো যে ঘরেই ঘি তৈরি করে থাকো? আমি কিন্তু ঘরেই ঘি তৈরি করি প্রতি সপ্তাহে সোমবার করে আমি ঘিটা তৈরি করে থাকি। 7 দিন করে সরটাকে জমিয়ে রাখি। এই দেখো, সর জমিয়ে রেখেছি। সরটাকে এখন বরফ জলে দিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো। এখন এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা মিক্সিং জারে এটাকে ভালো মতো পেস্ট করে নেব খুব সুন্দর করে। আর মাখনটা যতক্ষণ ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পেস্ট করবো এটাকে। এরপর এটা দিয়ে কিন্তু আমি ঘি তৈরি করি। আমি পুরো সপ্তাহ জুড়ে সরটাকে জমিয়ে রাখি। কোনোদিন কোনোদিন হয়তো কম যদি হয়, কোনোদিন সোমবার না হলে মঙ্গল বুধবারে করেই ফেলি। মেন কথা অনেকটা সর হয়ে যায়। 1.5 কিলো 2 কিলো দুধ নেওয়া হয় আমাদের। আর আমি কিন্তু কোয়ার্টারে আসার পর থেকে ঘিটা তৈরি করি আর কি। এখানে প্রায় আমাদের 2 লিটারের মতো দুধ। 1 লিটার মেয়ের জন্য আমরা কিনি, আর 1 লিটার এখানেই আমরা কোয়ার্টারে পাই আর কি, ফৌজিদের তরফ থেকে দিয়ে থাকে। তো 2 লিটার দুধের ভালোই সর হয়। তো সেই সরটাকে জমিয়ে রাখি। আর জমিয়ে রেখে এখানে এসে আমি ঘি তৈরি করা শিখেছি। তো যাই হোক, তো প্রথমে হচ্ছে আমি কি করি, বরফের জল থাকে, সেই জলের মধ্যে আমি সরগুলোকে তুলে রেখে দিই আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর সেই জলটার থেকে সরটা উপর থেকে তুলে আসে। তুলে নিয়ে সেই সরটাকে মিক্সিং জারে পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পর সেটাকে আমি দেখো জাল করে নিই। যে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। উপর থেকে দেখো তেল ছেড়ে আসে, ঘিটা ছেড়ে আসে। এইভাবে আমি খুব বেশি আঁচে না, কম আঁচের মধ্যে এটাকে আমি ভালো মতো জাল করে নিই। দেখতেই পারছো সুন্দরভাবে। আর কালার দেখো, দেখতে দেখতে ঘিটাও ছেড়ে আসছে। একদম ইজি আর কি, খুব একটা খাটনিও নেই, আর টাইমও খুব একটা লাগে না। আর আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়ে রাখি, ওর মতো হতেই থাকে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করি। এই দেখো হয়ে গেলো আমার ঘি। এভাবে আমি তৈরি করে নিই। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিই ঘিটাকে। তো ভালোই হয়। 7-8 দিন পর পর করি বা 10 দিন পর পর করি, তো অনেকটা করেই হয়। যখন বেশি ঠান্ডা থাকে সেদিন তখন আর কি অনেক দিন করে 10-15 দিন পরে করলেও কোনো সমস্যা হয় না। কিন্তু একটু গরমের সময় একটু সমস্যা হয়। এই দেখো, যে গরমের সময় যে করেছিলাম সেটা দেখাচ্ছি। তখন না 8-10 দিন থাকলে যেরকম একটু কালার হয়ে যায়, কিন্তু শীতকালের দিনে না 8-10 দিন 15 দিনেও কিন্তু এরকম হয় না আর কি কালারটা। দেখতেই পারছো। তো এইভাবে আমি করে থাকি। তোমরা যারা যারা করোনি এখন পর্যন্ত অবশ্যই ট্রাই করতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আমিও তোমাদের সবসময় পাশে থাকবো। আর দেখো কীভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আমরাও এখন থেকে যারা যারা দুধের আর কি সরটাকে অপচয় না করে, ফেলে না দিয়ে জমিয়ে রাখো। জমিয়ে রেখে ঘি তৈরি করে নিও। দেখো তোমাদের ঘি কিনতে লাগবেই না। আর হোমমেড ঘি ঘরে তৈরি করে ঘি, এর মধ্যে কোনো ভেজাল নেই। এর থেকে ভালো কিছু হয় না। তাই তোমরাও এইভাবে অবশ্যই একবার ট্রাই করো। আর ঘিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, আর এইদিকে দেখো ঘি দিয়ে আমি লাড্ডুও তৈরি করে ফেলেছি, সেটাও তোমাদেরকে আমি দেখালাম।